যে কোনো প্রোগ্রাম এক্সিকিউট করার জন্য হচ্ছে কিছু অ্যারিথমেটিক অথবা লজিক্যাল অপারেশন এক্সিকিউট করা লাগে, ঠিক আছে? আমরা কি এটা শুনছি যে এলইউ, অ্যারিথমেটিক এন্ড লজিক ইউনিট, এটার নাম শুনছি? এলইউ নাম শুনছি? কি হ্যাঁ বলো? শুনছি। হ্যাঁ, বেসিক বেসিক কম্পিউটার আর্কিটেকচার যদি জানো, সেখানে কি কি আছে? একটা মেমোরি থাকে, একটা প্রসেসর থাকে, আর হচ্ছে কিছু ইনপুট আউটপুট ডিভাইস থাকে, ঠিক না? মেমরি প্রসেসর এটা ইনপুট। হ্যাঁ, এটা খুবই বেসিক জিনিস। যেমন হচ্ছে তুমি যদি একটা কম্পিউটার বানাইতে চাও, তাহলে তোমার ফার্স্ট হচ্ছে তোমার প্রসেসর নিয়ে চিন্তা করা লাগবে যে প্রসেসরটা কি হবে। প্রসেসরটা কি ইন্টেল কোর i5 নিবা নাকি কোর i7? ঠিক আছে, তারপর হচ্ছে মাদারবোর্ড লাগে, ইনপুট আউটপুট ডিভাইস লাগে। ইনপুট ডিভাইস হচ্ছে কিবোর্ড মাউস, আউটপুট ডিভাইস হচ্ছে আমাদের মনিটর, ঠিক না? তো এটা হচ্ছে একটা বেসিক কম্পিউটারের আর্কিটেকচার। তো এই আর্কিটেকচারে আমরা জানি যে কম্পিউটারের সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে সিপিইউ, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। এটা কি আমরা জানি? সিপিইউ নাম শোনার কথা। হ্যাঁ শুনছি। আচ্ছা, সিপিইউ সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। এবং সেন্ট্রাল প্রসেসিং ইউনিটের একটা খুবই ক্রুশাল এবং ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে এএলইউ, অথবা এটাকে বলা হচ্ছে অ্যারিথমেটিক অ্যান্ড লজিক ইউনিট, ঠিক আছে? এই ইউনিটের কাজ হচ্ছে কোন একটা অ্যারিথমেটিক অথবা লজিক্যাল অপারেশন এক্সিকিউট করা। অ্যারিথমেটিক অপারেশন কি? অ্যারিথমেটিক অপারেশন হচ্ছে যোগ, ভাগ, গুণ, এক্সপোনেন্ট নেওয়া, ঠিক আছে, মডিউলাস, এগুলো হচ্ছে অ্যারিথমেটিক অপারেশন, ঠিক আছে? আর লজিক্যাল অপারেশন হচ্ছে এন্ড, অর, ঠিক আছে, অথবা নর, এক্সর, এগুলো তো শুনছো, ঠিক না? এগুলো তো হচ্ছে আমরা হচ্ছে এগুলো হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রা, একটা একটা থাকার কথা তোমাদের, বুলিয়ান অ্যালজেব্রা নাকি ছিল? তোমাদের কি বুলিয়ান অ্যালজেব্রা ছিল না? ছিল। জি স্যার, ভুলে গেছি। ছিল। তো হচ্ছে ওইখানে হচ্ছে আমরা এই লজিক্যাল অপারেশনের ব্যাপারে আমাদের আইডিয়া আছে। আচ্ছা, তো যাই হোক, তো তো এই যে অ্যারিথমেটিক এবং লজিক্যাল যে ইউনিট আছে, এই ইউনিটটা কাজ করানোর জন্য তোমার হচ্ছে কিছু অপারেটরের ব্যাপারে ধারণা থাকা উচিত। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে, যে কোনো সব প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে এই অ্যারিথমেটিক, এই লজিক্যাল অপারেশন থাকে। সিমিলারলি পাইথনেও এরকম অ্যারিথমেটিক এবং লজিক্যাল অপারেশন তুমি এক্সিকিউট করতে পারো। মানে পাইথন ল্যাঙ্গুয়েজটা তুমি একটা ইয়ের মতো ইউজ করতে পারো, একটা ক্যালকুলেটরের মতো ইউজ করতে পারো। তো যাই হোক, তো আমরা ফার্স্টে দেখবো হচ্ছে অ্যারিথমেটিক অপারেটর, ঠিক আছে? অ্যারিথমেটিক অপারেশন কি কি? অ্যারিথমেটিক অপারেশন হচ্ছে যোগ করা, এটা হচ্ছে একটা অ্যারিথমেটিক অপারেশন। এবং দুইটা নাম্বার যোগ করতে চাইলে এই যে প্লাস সাইন ইউজ করলে হচ্ছে তুমি যোগ করতে পারবা, ঠিক আছে? এটাকে বলা হচ্ছে অ্যারিথমেটিক অপারেশন। এবং এটাকে বলতেছে অপারেটর, এটাকে বলতেছে হচ্ছে অপারেটর। এগুলো হচ্ছে অপারেন্ড অথবা ভেরিয়েবল, ঠিক আছে? তো কি বলতে পারো এটার রেজাল্ট আউটপুটে কত আসার কথা? এই দুইটা 7। 7 হ্যাঁ, স্যার। 7। সিমিলারলি সাবট্রাকশন, এটা হচ্ছে একটা অপারেশন, এবং এটার অপারেটর হচ্ছে এই মাইনাস সাইনটা। এই মাইনাস সাইনটা হচ্ছে সাবট্রাকশনের অপারেটর, এবং এগুলো হচ্ছে সবই হচ্ছে এক একটা অ্যারিথমেটিক অপারেশন, ঠিক আছে? তাহলে এটা রেজাল্ট কত আসবে বলো তো কেউ? 3। 3, 3 স্যার। ঠিক আছে। এই অ্যাস্টেরিক সাইন বলে, অথবা তোমরা এটাকে স্টার বলতে পারো, ঠিক আছে? এটা ইউজ করে হচ্ছে মাল্টিপ্লিকেশন বোঝানোর জন্য, ঠিক আছে? অ্যাস্টেরিক বলে। তো এই দুইটা যদি এই অ্যাস্টেরিক সাইন যদি ইউজ করি, এটা হচ্ছে একটা মাল্টিপ্লিকেশন অপারেটর, এবং এটার রেজাল্ট আমরা কত পাবো? 10 পাবো, তাই 10 না? স্যার। 10 পাবো। সিমিলারলি এটার রেজাল্ট কত পাবো? 2.5। 2.5 পাবো। এটা মডিউলাস, এটা হচ্ছে আমরা পরে দেখবো এটার ব্যাপারে। আচ্ছা, এখনই দেখি। তো হচ্ছে আমরা এখন দেখবো হচ্ছে অ্যারিথমেটিক অপারেটর, ঠিক আছে? তো হচ্ছে আমরা দুইটা ভেরিয়েবল নিয়ে ওরা করছে, আমরা করতে পারি সেম কাজ। ধরো হচ্ছে একটা হচ্ছে 10, a = 10 আর b = যদি 7 হয়, তাহলে হচ্ছে আমি যদি এ প্লাস অপারেটর ইউজ করলাম, তাহলে আমরা এখানে আউটপুট কি পাবো, কি বলতে পারো? 17 স্যার। 17। আচ্ছা, ঠিক আছে। আর এখানে যদি আমি মাইনাস অপারেটর ইউজ করি, 3 স্যার। 3, ঠিক আছে? এই যে ইনস্ট্রাকশন গুলো করতেছি না, এগুলো কিন্তু অ্যাকচুয়ালি হচ্ছে আমার এই প্রসেসর, এগুলো যে অ্যারিথমেটিক যে ইউনিট আছে, সেটা কিন্তু এগুলো এক্সিকিউট করে এই রেজাল্ট গুলো দিতেছে, বুঝতে পারছো? আর অনেক ফাস্ট জিনিসগুলো করে। আচ্ছা, তারপর হচ্ছে মাল্টিপ্লিকেশন অপারেটর হচ্ছে যেটা, এখানে কত আসবে? 10। 17, হ্যাঁ। 70। আচ্ছা, আর হচ্ছে আমরা যদি ইয়ে করতে চাই, ভাগ করতে চাই, তাহলে এখানে দেখি কত আসে। 1 পয়েন্ট সামথিং আসবে, ঠিক না? 1 পয়েন্ট 1 সামথিং। পয়েন্ট সামথিং স্যার। হ্যাঁ, 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 এই যে একদম দেখো কত অ্যাকুরেসি, কত ভালো, অনেকগুলো ডিজিট দেখাইছে। তো যাই হোক, আচ্ছা, এখানে একটা জিনিস খেয়াল করি, এটার ডেটা টাইপ কি? এটা ডেটা টাইপ কি? এই যে এ ভেরিয়েবল, এটা ডেটা টাইপকে বলতে পারো কি? এর মান এটা কি ধরনের নাম্বার? চার ধরনের নাম্বার, 4 ধরনের ডেটা দেখছি আমরা: স্ট্রিং, ইন্টিজার, ফ্লোটিং পয়েন্ট, আর একটা হচ্ছে ইন্টিজার। বুলি। তাহলে এটা হচ্ছে ইন্টিজার, ঠিক না? 14.9 স্যার। এটাও ইন্টিজার, ঠিক না? হ্যাঁ। এটা কিন্তু হ্যাঁ। দুইটা ইন্টিজার যোগ করছি, আমরা আউটপুট পাইছি 17। এই 17টাও কি ইন্টিজার না? হ্যাঁ। আচ্ছা, তাহলে এই যে এটা একটু আমরা একটু চেক করি।
এখানে ধরো হচ্ছে এখানে হচ্ছে 10 যোগ করলাম 7, এটা টাইপটা কি আসবে বলতেছি, ইন্টিজার ইন্টিজার। এই যে দেখো এটা টাইপটা ইন্টিজার ইন্টিজার আসবে। আসছে, ঠিক আছে। এখানে একটু দেখো, এ এ কি ইন্টিজার, বিও ইন্টিজার ইন্টিজার, ঠিক আছে, কিন্তু এই ইনস্ট্রাকশনটার টাইপ কি, মানে এটার যে রেজাল্টটা, এই রেজাল্টটা কি ইন্টিজার? ফ্লোট ফ্লোট হ্যাঁ, বাট এটা দেখতেছি হচ্ছে আমরা ফ্লোট আসলো। তো এই জিনিসটা আমরা তাহলে ধরে নেই যে হচ্ছে, যদি হচ্ছে আমরা যদি হচ্ছে আমরা ভাগ করি কোন একটা নাম্বার, তখন হচ্ছে আমাদের ডেটা টাইপটা চেঞ্জ হয়ে যাবে। যদি ইন্টিজারও থাকে, ফর এক্সাম্পল হচ্ছে 15 ডিভাইডেড বাই 5, ঠিক আছে, 15 ডিভাইডেড বাই 5, যদিও 15 ইন্টিজার এবং 5ও ইন্টিজার, এবং এটা ভাগ করার পরে আউটপুটটাও ইন্টিজার আসার কথা, ঠিক না? 15 ডিভাইডেড বাই 5 কত আসে? 3 আসে, ঠিক না? কি আসে বাট এটা সব সময় তুমি যে কোনো কিছু ভাগ করো, তুমি 2.8 তুমি যে রেজাল্টটা পাবা সেই রেজাল্টটার ডেটা টাইপ চেঞ্জ হয়ে ফ্লোট হয়ে যাবে, ফ্লোটে চলে যাবে ঠিক আছে। তো তো এখন এমন অপারেটর যদি আমি চাই ভাগের জন্য, যে অপারেটরটা একটা ইন্টিজার, দুইটা ইন্টিজার উপরে অপারেশনটা করার পরে আউটপুটটাও ইন্টিজার নিতে চাই, ওই ক্ষেত্রে আমার ডিভিশনটা একটু চেঞ্জ হয়ে যাবে। ওই ক্ষেত্রে আমাদের ডিভিশনটা হবে হচ্ছে এরকম, 15 ডিভাইডেড বাই 5, এই যে সরি ডাবল স্ল্যাশ ইউজ করব। ভাগ করার জন্য একটা স্ল্যাশ ইউজ করছি যেখানে হচ্ছে আমরা ফ্লোট পাইছি, এবং ভাগ করার জন্য হচ্ছে আমরা যদি দুইটা স্ল্যাশ করি তখন হচ্ছে আমরা ইন্টিজার পাবো, ঠিক আছে। তো এটা একটু মাথায় রাখবা, যে যদি হচ্ছে দেখো এটা কি আসে, রেজাল্টটা কি আসে, রেজাল্টটা হচ্ছে দেখো 3 আসতেছে। আচ্ছা, এখন কথা কোয়েশ্চেন এরকম হইতে পারে যে হচ্ছে আমি যদি 3কে 2 দিয়ে ভাগ দেই, রেজাল্টটা তো ইন্টিজার আসার কথা না, ঠিক না? 3কে 3কে যদি 2 দিয়ে ভাগ দেই, যে ভাগফলটা তো আর ইন্টিজারে আসার কথা না, বাট আমরা না যদি না ডাবল, স্যার, ফ্লোটে আসবে। হ্যাঁ ডাবল স্ল্যাশ দেই, ওই ক্ষেত্রে রেজাল্টটা কি আসবে? দেখো রেজাল্টটা আসবে হচ্ছে দশমিকের পরে যেটা যাই আছে সেগুলো বাদ পড়ে যেতেছে, মানে স্যার পূর্ণ সংখ্যা আসবে। পূর্ণ সংখ্যাটা আসবে। দশমিকের পরে Yes, sir. দশমিকের পরে যা ছিল ওটা দেখো, সিঙ্গেল স্ল্যাশ দিলে আমাদের রেজাল্টটা হচ্ছে 1.5। ভাগ তুমি জি, স্যার। দুই ভাবে দুই টাইপের অপারেটর দিয়ে ইউজ করতে পারো, একটা হচ্ছে সিঙ্গেল স্ল্যাশ আর একটা হচ্ছে ডাবল স্ল্যাশ। সিঙ্গেল স্ল্যাশ দিলে হচ্ছে তোমার আউটপুটটা হচ্ছে ফ্লোটে আসবে, তার মানে হচ্ছে অ্যাকুরেসি কিন্তু ঠিক আছে, ঠিক না? 1.5 আসার কথা। বাট হচ্ছে ডাবল যদি স্ল্যাশ ইউজ করো তাহলে হচ্ছে শুধু ইন্টিজারটা আসবে, ফ্র্যাকশনাল যে মানটা সেটা হচ্ছে বাদ পড়ে যাবে, তার মানে হচ্ছে তোমার আউটপুটটা হচ্ছে ইন্টিজার টাইপ আসবে। আচ্ছা, তো তো এটা গেল হচ্ছে, ও আচ্ছা, আরেকটা অপারেশন আছে যেটা হচ্ছে এক্সপোনেন্ট। যদি কোনো কিছুর পাওয়ারে নিতে চাই, যেমন হচ্ছে যদি দুইয়ের দুইকে দুইকে যদি 3-এর পাওয়ারে নিতে চাও, ঠিক আছে, তাহলে হচ্ছে আমরা যেটা করবো সেটা হচ্ছে যে ডাবল অ্যাস্টেরিক সাইন ইউজ করবো, ঠিক আছে। এটা হচ্ছে 2 কিউব, এটার রেজাল্ট হচ্ছে 8 আসবে, 8। ঠিক আছে। তো এটা হচ্ছে এক্সপোনেন্ট, আচ্ছা, পাওয়ার যেটাকে বলে। তো এখানে আরেকটা যেটা খুবই ইম্পর্টেন্ট, এটা প্রোগ্রামিং এর জন্য লাগে, বাট ইউজুয়ালি হচ্ছে আমরা ম্যাথসে হচ্ছে যে এই অপারেটরটা ইউজ করি না, যেটাকে বলা হচ্ছে মডিউলাস, মড। তাহলে মড কি? মড হচ্ছে একটা অপারেশন, যে অপারেশনটা করলে তুমি হচ্ছে একটা নাম্বার দিয়ে আরেকটা নাম্বারকে ভাগ করতে গেলে যে ভাগশেষটা থাকে সেই ভাগশেষটা পাবা। ফর এক্সাম্পল আমরা জানি হচ্ছে 12কে 3 দিয়ে ভাগ করা যায়, ঠিক না? 12কে 3 দিয়ে ভাগ করা যায়, এখানে কোনো ভাগশেষ জি, আছে? স্যার। না স্যার। না। তাহলে আমরা একটু দেখি, 12কে যদি 3 দিয়ে ভাগ করি ভাগশেষ কত সেটা দেখতে চাই, তাহলে হচ্ছে 12 মড, 0 আসবে। তাহলে এখানে হচ্ছে 0 আসবে, ঠিক আছে, এবং এটা ডেটা টাইপে হচ্ছে ইন্টিজার আসবে, ঠিক আছে, কারণ ভাগশেষ সবসময় ইন্টিজার। আচ্ছা, তারপর হচ্ছে আমি যদি আহ আহ 13 নেই, তাহলে কত আসবে, ভাগশেষ কত আসবে? 1 স্যার। 1 আসার কথা, তাহলে যে 1 আসতেছে, তাহলে এটা হচ্ছে মডিউলাস, ঠিক আছে, এটা হচ্ছে নতুন হওয়ার কথা তোমাদের কাছে, মড। তো তো যাই হোক, আমরা কি এই জিনিসটা জানি যে লিপ ইয়ার কিভাবে বের করতে হয়? না লিপ ইয়ার খুবই ইজি ভাবে বের করার উপায় হচ্ছে যে একটা বছরকে যদি 4 দিয়ে ভাগ করা যায় এবং কোনো ভাগশেষ যদি না থাকে তখন আমরা লিপ ইয়ার বলি, ঠিক না? যেমন হচ্ছে এই বছরটা কি লিপ ইয়ার 2023? না স্যার, না। এই জন্য এই ফেব্রুয়ারিতে কত দিন থাকবে? এই যে 28 দিন। 28 দিন থাকবে। বাট 2024 এটা হচ্ছে 4 ওটা দিয়ে ভাগ লিপ ইয়ার করা স্যার। যায়, ঠিক না? ওইটা লিপ ইয়ার, এবং জি স্যার। 2024-এ তোমার ফেব্রুয়ারিতে 29টা দিন থাকবে। এটা কি জানো যে লিপ ইয়ারে জি এক্সট্রা স্যার। করে একটা দিন থাকে, ঠিক আছে, ওই দিনটা হচ্ছে ফেব্রুয়ারিতে অ্যাড হয়। তো যাই হোক, তো দেখো আমরা হচ্ছে এখানে হচ্ছে জিনিসটা দেখতে পারি যে যে কোনো একটা ইয়ার, ধরো হচ্ছে 1994, ঠিক আছে, ইয়ারের মধ্যে 1994 আছে, এটা একটা ইয়ার। এবং এটা আমরা যদি এটা দেখি যে হচ্ছে আহ, এই এই ইয়ারটা, যে ইয়ারটা নিলাম, এটাকে কি 4 দিয়ে ভাগ করা যায় নাকি? ঠিক আছে, এই যে 4 দিয়ে যদি এভাবে যদি করি তাহলে ভাগশেষটা যদি 0 আসে তাহলে আমরা বুঝবো হচ্ছে এটা লিপ ইয়ার হবে, ঠিক না?
তার মানে কি জি এটা স্যার। লিপিয়ার হবে? না না লিপিয়ার। স্যার। আচ্ছা এই ইয়ারটা একটু চেঞ্জ করে দিই, ইয়ারটা হচ্ছে যদি 2024 দিই, ঠিক আছে, এবং আবারও যদি সে সেম কাজটা আবার করি, এই বছরটাকে যদি 4 দিয়ে ভাগ করতে চাই, ভাগশেষ যদি দেখতে চাই, তাহলে আমরা দেখবো হচ্ছে এটা 0। তার মানে হচ্ছে 2024 হচ্ছে লিপিয়ার, ঠিক না? জি স্যার, লিপিয়ার।